بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم الصبر عند الصدمة الأولى رواه البخاري كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবর সম্পর্কে গত জুমায় আলোচনা শুনেছিলাম। সবর তিন প্রকার এটাও জেনেছিলাম। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আস-সাবরু আম্মা মাআসিল্লাহ, ওয়াস-সাবরু আলা আকদারিল্লাহ। আল্লাহর আনুগত্য করতে গিয়ে সবর। আল্লাহ পাক বলছেন জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা।
জাযাউহুম বিমা সাবারু, জান্নাত যে তাদেরকে দেওয়া হলো, এ জান্নাতটা হলো সবরের বিনিময়। জাযাউহুম বিমা সাবারু, সবরের মাধ্যমে জান্নাতটা তারা পেয়ে গেল। তাদের পুরস্কার, ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা, জান্নাত হবে এবং সাথে থাকবে হলো রেশমি কাপড়। জান্নাত হবে, জান্নাতের রেশমি কাপড়ও পাবে। জান্নাতে তো অনেক নিয়ামত আছে, রেশমি কাপড় পাবে। সবরের সাথে রেশমি কাপড় কেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যারা সবর করবে, দুনিয়াতে সবর করবে, স্বর্ণরৌপ্য পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ, চলবে না। স্বর্ণরৌপ্যের বাটি, গ্লাস, প্লেট এগুলি ব্যবহার করা চলবে না। তবে নাক যদি ভেঙে যায়, স্বর্ণ দিয়ে যদি নাক বাঁধানো যায়, দাঁত যদি নষ্ট হয়ে যায়, স্বর্ণ দিয়ে যদি বাঁধানো যায় তা বৈধ। অনুরূপভাবে অন্য কোনো ধাতব দ্রব্যের পাত্র যদি নষ্ট হয়ে যায় আর সেটা যদি স্বর্ণ বা রূপা দিয়ে ওটাকে পুটিং দেওয়া যায় তাহলে সেটা বৈধ, ওটা নাজায়েজ নয়। অনুরূপভাবে রেশমি কাপড়ের সাথে যদি অন্য কাপড় মিক্স থাকে তাহলে সেটাও বৈধ। মানে সুতি আর রেশমি মিক্স যদি হয় তাহলে সেটা পুরুষের জন্য ব্যবহার করা বৈধ। তো দুনিয়াতে যারা স্বর্ণরূপের বাসন কোসন থালা বাটি ব্যবহার করবে, আখেরাতে তারা বঞ্চিত হবে। দুনিয়াতে যারা মদ পান করবে, জান্নাতের মদের নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে। দুনিয়াতে মদ খেলে মাতলামি আসে, জান্নাতের মদে কোনো মাতলামি তো হবে না, মাথাও ধরবে না। আল্লাহ পাক বলছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, মাতলামি আসবে না, মাথাও ধরবে না। তো জান্নাতে তাদেরকে সব নিয়ামত দেওয়া হবে। আহা, রেশমি কাপড় একজন পরছে আর আমি তার পাশে থাকছি, মনটা মানে না। ওরা মেলায় গেল, আমারও যেতে মন চাচ্ছে, মনটা মানে না। শবে বরাতের হালুয়া রুটি সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না, এটা মনটা মানে না। বিয়ের অনুষ্ঠান সবাই আনন্দ করে, আমি করব না, এটা মনটা মানে না। মানানোটা খুব কঠিন। বাবা যদি মানতে চায় কিন্তু ছেলে মানতে রাজি না, মেয়ে মানতে রাজি না। ওই মেয়ে ওই বাপকে গাছে তোলে, দাবড়ায়, ওই ছেলেই গাছে তোলে, যদি ওকে আদর্শ মতো গড়ে না তোলা যায়। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা, তারা যে ধৈর্য ধারণ করেছে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আর আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে গিয়ে, রেশমি কাপড় তাদেরকে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। জান্নাতে ঢুকে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখিয়েছিলেন। লাউলা আন হাদান আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন লামাহতাদাইনা, তাহলে আমরা এই হেদায়েত পেতাম না। আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। দুইজন বন্ধু, একজন মদ খায় আর একজন খায় না, অথচ বন্ধুত্ব আছে, সমস্যা আছে, অনেক সময় বিপদগ্রস্ত হয়ে যায় মানুষ। এসব বন্ধু পরিহার করা উচিত। তারপরেও যদি সবুর করে সে থাকে, একজন সালাত আদায় করে আর একজন করে না, একজন বেদাতি একজন হেদাতি, আরে রাখ রে তোর কথা, তুই তো ব্যাকডেটেড হয়ে গেছিস। এই আপ টু ডেট যুগে এই ব্যাকডেটেড কথা চলে না। তুই কি মোল্লা হয়ে যাচ্ছিস নাকি রে? তুই
তুই কি মৌলবাদী হয়ে যাচ্ছিস? বহু রকমের লাঞ্ছনা গঞ্চনা এগুলি চলে। জান্নাতের মধ্যে নতুন সাথী, ওই নতুন সাথীকে বলে কান আলী কারিন, আমার একজন বন্ধু ছিল দুনিয়াতে। আমি যখন সালাতে যেতাম তো বলতো, তুই কি এগুলি বিশ্বাস করিস? এত লেখাপড়া করে এগুলি বিশ্বাস করিস কেন? এগুলো তো মূর্খ লোকের কাজ। চলো তো দেখি খুঁজে সে কোথায় আছে। আল্লাহ পাক বলছেন যে জান্নাতের নতুন সাথীকে সাথে নিয়ে পুরাতন সাথীর খোঁজে বের হবে। ফাত্তালা, জাহান্নামের ভিতরে চুপি দিয়ে উকি মেরে দেখবে, ফারাহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের তলদেশে তাকে দেখতে পাবে। জাহান্নামের তলদেশে পড়ে আছে সে কঠিন আযাবের ভিতরে। তখন সে আফসোস করবে আর বলবে, সেদিন তোমাকে বলেছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তোমার হাত থেকে, তোমার খপ্পর থেকে। কুরআনের সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক আরো বলেন, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে জাহান্নামীরা ডাকবে, দেখে বলে, ভাই আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে কিছু পানি ঢেলে দাও, জান্নাতের সুপেয় পানি থেকে আমাদেরকে কিছু দিয়ে দাও, ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা যে সমস্ত রুজি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেই রুজির থেকে কিছুটা আমাদেরকে দাও। বন্ধু, এলাকাবাসী, চেনা জানা লোক একে অপরকে চিনতে পারছে, ভাই, আত্মীয় স্বজন, তখন জীবনের সব বন্ধুত্ব শেষ হয়ে যাবে। বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমার মতো কাফেরের জন্য আল্লাহ পাক জান্নাতের নিয়ামত এবং পানিকে হারাম করে দিয়েছেন। জাযাউহুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা। এই তিন প্রকার সবর, এর সাথে রয়েছে সবরের স্তর। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর করো, ওয়াসাবিরু, ইসবিরু ওয়াসাবিরু। সবর আর একটা হলো মুসাবারা, একটা হলো সবর ধৈর্য, আর একটা হলো মুসাবারা, এটাও ধৈর্য কিন্তু ধৈর্যের প্রতিযোগিতা, ধৈর্যের প্রতিযোগিতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর করো, ওয়াসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতায় অংশ নাও, ধৈর্যের প্রতিযোগিতায় অংশ নাও। কে কতটা ধৈর্য ধারণ করতে পারে? ধৈর্যের পরিবর্তে ধৈর্য। চলুন তো দেখি আমরা নাক বন্ধ করে থাকি কতক্ষণ থাকতে পারি। চলো তো দেখি আমরা পানির নিচে ডুব দিয়ে থাকি কতক্ষণ থাকতে পারি। এই যে প্রতিযোগিতা, এক বন্ধু আর এক বন্ধুর সাথে নাক বন্ধ করে থাকার প্রতিযোগিতা করে, এক বন্ধু আর এক বন্ধুর থাকে পানির তলে ডুব দিয়ে কতটুকু থাকতে পারি এটার প্রতিযোগিতা করে। সাইকেল তো সবাই জোরে চালায়, চলো তো দেখি কে বেশি আস্তে চালাতে পারে। বেশি আস্তে চালালে তো পড়ে যাবে, পড়াও যাবে না, কিন্তু গতি হবে ধীর। সাংঘাতিক ব্যাপার। প্রতিযোগিতা দুনিয়াতে অনেক রকমের হয়। আল্লাহ পাক বলছেন ধৈর্যের প্রতিযোগিতা করো। ও কতটুকু পড়েছে এতটুকু, আমি তার চেয়ে বেশি পড়ব। ও কতটুকু দিয়েছে এতটুকু, আমি তার চেয়ে বেশি দেব। সে কতক্ষণ ইবাদত করেছে এতটুকু, আমি একটু বেশি করব। মুসাবারা মানে হলো ধৈর্যের প্রতিযোগিতা। আল্লাহ পাক বলছেন যে ধৈর্যের প্রতিযোগিতার মাধ্যমে তোমরা ধৈর্য শক্তিকে বাড়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা
তোমার পরিবারকে সালাতের জন্য অর্ডার করো, আর এই সালাতের উপরে তুমি ধৈর্য অর্জন করো। ইস্তেবার মানে হলো ধৈর্য চেয়ে নেওয়া, ধৈর্যটাকে আহরণ করা। মুসাবারা মানে ধৈর্যের প্রতিযোগিতা, আর ইস্তেবার মানে ধৈর্য আহরণ করা, মানে ধৈর্যটা নিজের উপরে চাপিয়ে নাও। কেমন করে চাপাবেন? সকালে ফজরে ঘুম থেকে উঠে দেখেন বেলা উঠে উঠে ভাব, এখন আপনি কি বাথরুমে যাবেন, না জরুরি একজনের কাছে ফোন ধরতে হবে সেখানে করবেন, নাকি ছেলেটাকে ডেকে তুলবেন, না নিজের সালাত আগে আদায় করবেন? একদম মেসাকার পরিস্থিতি। ছেলেটাকে ডেকে তুলছেন, খানিক পরে এসে আবার শুয়ে পড়ছে। মেয়েটাকে ডেকে উঠায় বসায় রেখে আবার ছেলের রুমে গেছেন, তো দেখছেন ছেলেটা ঘুমিয়ে গেছে আবার। মানে কঠিন পরিস্থিতি। কিরকম যে পরিস্থিতি, যার 5-7টা বেবি আছে বা 3-4টা বেবি সেম বয়সের আছে, তারা ভালো জানেন যে কতটা ধৈর্যের দরকার। মানে পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন। এর চেয়ে কঠিন সাবজেক্ট আর দৃষ্টিতে আর পড়েনি। আর একটা জিনিস আমি সংক্ষিপ্ত অভিজ্ঞতা অর্জন করেছি, তা হলো যে ভাড়াটিয়া দিয়ে কোনোদিন সন্তান লালন পালন হয় না। আমরা নিজেরা এফেক্টেড হওয়ার কারণে আপনাকে আমি পরামর্শ দিতে পারি, সন্তান আপনার চোখের সামনে থাকবে, ছেলে মেয়ে আপনার চোখের সামনে থাকবে, সকালে কি করে, বিকালে কি করে, সন্ধ্যায় কি করে, কি খায়। এমনকি রাতে ছেলে যখন ঘুমিয়ে আছে, আপনি তাকে মহব্বত করে তার পাশে ঘুমাবেন 5 মিনিট, তার মুখের কাছে একটু মুখ রাখবেন, ছেলে বুঝতে পারবে আব্বা আদর করে আমার পাশে ঘুমালো। ওর পিঠে হাত দিবেন, গায়ে হাত দিবেন, মাঝখান দিয়ে ওর মুখটা একটু শুকে নেবেন, যে ওর মুখে কোনো গন্ধ আছে কিনা, স্মোকিংয়ে অভ্যস্ত হলো কিনা, কোনো কিছু খারাপ পরিবেশে সে জড়িয়ে গেছে কিনা। তার চোখটা একটু ফলো করেন, তার হাতের আঙ্গুলগুলো একটু ফলো করেন। এইগুলো হলো ওয়াস্তাবির আলাইহা, মানে ও কি কাজ, কঠিন কাজ। এক মাস্টারকে বললাম যে আপনার ছেলে রাতে ঘুরে বেড়ায়। মাস্টার আমের বাগানে গিয়ে বসে রইল, আমের বাগানে বসে রইল, আমের গাছের ডালের উপর যায় বসে। মাস্টার, বিএসসি মাস্টার, আমের গাছের ডালের উপরে রাত্রে বসে আছে ছেলেকে ধরার জন্য। ওরে কঠিন কাজ কেনা করে, পারে? সম্ভব? আস্তে আস্তে ছেলে চাঁদনি রাতে, তারপর আমতলায় যে কথাবার্তা কিছু বলে চলে আসলো। পরের দিন ডেকে নিয়ে বলছে, বাবা বিয়ে শাদী করতে হলে একটু আমাকে বলো, পছন্দ কেউ থাকলে আমাকে জানাও, আমরা সসম্মানে নিয়ে আসবো, মান ইজ্জত নষ্ট করে দিও। আস্তে আস্তে মাস্টার ছেলেটাকে চিকিৎসা করে ফেললো, আলহামদুলিল্লাহ। আর একজন সাধারণ মানুষ, তাকে পরামর্শ দিলাম যে আমার চোখের সামনে ছেলেটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার দিনী ভাই ডেকে বললাম, ভাই আপনার ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? এই হয়েছে। যায় হুটো পাটা বাড়িতে মারাম ধরা শুরু করে দেয়, তুই শয়তান হয়ে গেছিস, তুই এদিক। কে বলতে পারে? ওই যে খতিব আমানুল্লাহ বলেছে। কঠিন অবস্থা হয়ে গেল। ছেলেটাকে লাস্টে আর কন্ট্রোলে আনতে পারলো না, কারণ ওয়াস্তাবির আলাইহা হয়নি। ওই একদিনে ছেলেকে পিঠে ভালো করে ফেলবে। আর আল্লাহ বলছেন না, আস্তে আস্তে সবুরটাকে তুমি ক্রয় করো, সবরটাকে অর্জন করো। আজকে 1 কেজি, কালকে 2 কেজি তুলবা,
পরশু দিন 3 কেজি, তারপরের দিন 10 কেজি, তারপরের দিন 12 কেজি, এরকম করে আস্তে আস্তে ভার উত্তোলন করো। একদিনে 2 মণ তুললে হাত ভেঙে যাবে, হাতের হাড্ডি ডিসপ্লেস হয়ে যাবে। ওয়াস্তাবির শব্দের অর্থ সে বোঝে নেই, আর সে অনুপাতে সে কাজও করেনি। যাই হোক, সে লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কারণ তাড়াহুড়া করার কারণে। বলছিলাম পৃথিবীতে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন। ছেলের জামা ধুতে গেছে মা, জামার মধ্যে দেখতে পাচ্ছে সিগারেট। মা তো মাথা নষ্ট, আমার ছেলে সিগারেট খাবে। স্বামী বলছে সবুর করো, এলোপ্যাথি চিকিৎসা দিলে নষ্ট হয়ে যাবে, আমি হোমিও চিকিৎসা করব। ছেলেটাকে একদিন ডেকে নিয়ে বলছে, আব্বা আপনার সিগারেট মিগারেট কিছু লাগলে আমাকে বলেন, আমি এনে দেব। সিগারেট টিগারেট কিছু লাগলে আমাকে বলেন, আমি এনে দেব। আপনি কোথায় যে কার কাছে টাকা চুরি করবেন আর করতে সিগারেট কিনবেন? কারো কাছে টাকা চাইলেও শরম, যে এত বড় মানুষের ছেলে আমাদের কাছে টাকা চায়। আবার কোনো দোকান থেকে বাকি চাইলেও শরম। আবার কোনো সময় কারো পকেট থেকে টাকা চুরি করলেও শরম। তা আপনার সিগারেট টিগারেট কোনো পান বিড়ি খাওয়ার দরকার হলে আমাকে বলেন, আমি ওটা ব্যবস্থা করব। ছেলে তো মাথা নষ্ট, বাবা এই কথা বলল। ঘটনা কি? ওহো, সিগারেট পকেটে ছিল, মাকে দিয়েছি জামা ধুতে, মা নিশ্চয়ই বাপকে বলে দিয়েছে। গরম পাবলিকের ছেলে মানুষ হয় কম, গরম পাবলিকের ছেলে মাথা গরম যারা, তাদের ফ্যামিলিতে বিপর্যয় হয় বেশি। আর যারা গরম থাকবে নরম থাকবে, কিরকম সে আবার কিরকম, সেটা হলো তালের মতো। তালটা পেকে গেলে উপরে নরম, কিন্তু ভিতরে আঁটিটা খুব শক্ত। আপনার ঈমান আকীদা এত মজবুত হবে যে ঈমান আকীদার ভিতরে জাহিলিয়াত ভেদ করতে পারবে না, কিন্তু উপরে থাকবে তবিয়তটা নরম, মেজাজটা একটু খোশ মেজাজ টাইপের। আর একটা থাকবে বেলের মতো। উপরের খোলসটা হবে মজবুত, যাতে বাইরের কোনো জীবাণু প্রয়োজন কিছু ঢুকতে না পারে, কিন্তু ভিতরের বেলটা হবে নরম। ওই জন্য ইমানদার ব্যক্তি মৌমাছির মতো হবে। আল্লাহ পাক মৌমাছির সূরা নাজিল করেছে। মধু থাকবে উপকারী, আর হুল হবে বিষাক্ত। মানে মধুও সাপ্লাই দিবে, আবার তেরে বেড়ে করলে একদম কামড় দিবে, জীবনে মনে থাকবে। গরম মাস্টারের ছাত্র মানুষ হয় বেশি, একদম মানে চেহারা দেখলেই যেন ছাত্র বুঝতে পারে যিনি টিচার, কিন্তু ভিতরে থাকবে সফট কর্নার, বেলের মতো নরম। ছাত্রদের প্রতি মায়া দয়া ভালোবাসা এগুলি থাকবে। একজন আদর্শ শিক্ষক যে তার ছাত্রকে কি পরিমাণ ভালোবাসে, সে ভালোবাসার কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা নেই। খলিফা হারুন রশিদ তার ছেলেকে পড়তে দিলেন মামুনুর রশিদকে এক মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেব বেদম হারে প্রহার করে ছেড়ে দিলেন প্রথম দিনেই। এমন মারা মারতে, মেরে একদম তছনছ করে ফেলেছে শরীরটা। খলিফা মামুন তখন ছাত্র মানুষ, আব্বা হলেন মেজাজি লোক। খলিফা হারুনুর রশিদের কাছে বিচার দিলে ভালো বিচার পাওয়া যাবে না। আব্বা বলবেন, তুমি নিশ্চয়ই শিক্ষকের সাথে কোনো বেয়াদবি করেছো, না করলে তোমাকে শিক্ষক মারবে কেন? তোমার সাথে তো শিক্ষকের কোনো দুশ্মনী নাই। খলিফা হারুন রশিদ ইন্তেকাল করলেন। মামুনের দুঃখটা আর কাউকে বলা হলো না, তবে মনে মনে ভাবছে বেটাকে একদিন দেখে নেব, বিনা অপরাধে আমাকে মারলো কেন।
আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এখন আজকাল আমরা আমাদের ছেলের গায়ে টুকা দিলে লাঠি ভ্যান্দা নিয়ে শিক্ষকরে পিটতে যাই, ওই অভিভাবক নিজের ছেলেকে নিজে হাতে জবাই করছে। শিক্ষক শাসন করার কারণে অভিভাবক যদি ছাত্রর পক্ষ অবলম্বন করে বলে আমার ছেলে করতেই পারে না, তাহলে ওই অভিভাবক তার ছেলেকে নিজে হাতে জবাই করেছে। সে বোঝে নাই সন্তান কিভাবে লালন পালন করতে হয়। খলিফা হারুন রশিদ বিচার দিলে কাজ হবে না, মামুন রশিদ খলিফা হয়ে গেলেন। পুলিশ পাঠায় শিক্ষককে অ্যারেস্ট করে নিয়ে আসলেন রাজ দরবারে। বলছে আপনাকে আমি অ্যারেস্ট করে এনেছি, আপনি আমার এক জীবনের প্রথম জীবনের শিক্ষক, আপনি সেদিন আমাকে বিনা অপরাধে পিটেছিলেন, এই পিটনের শাস্তি ভোগ করার জন্য আজকে আপনাকে প্রস্তুত হতে হবে। শিক্ষক হতে পারেন কিন্তু বিনা অপরাধে আমাকে মারতে পারেন না, আজকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। শিক্ষক কাঁদতে লাগলেন, বলছে কেঁদে কাজ হবে না, আজকে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। বিনা অপরাধে আমাকে মেরেছেন, সেদিন আমার কোনো অপরাধ ছিল না, আমি বাপের ভয়ে কাউকে বলতেও পারিনি। শিক্ষক হাসতে লাগলেন। খলিফা মামুন রশিদ হতভম্ব হয়ে জিজ্ঞেস করেন, স্যার আপনি আমাকে মেরেছিলেন সে তো পরের কথা, এখন হাসি কান্নার রহস্যটা কি? বলছি এত বছর আগে তোমাকে পিটেছিলাম বিনা অপরাধে, তাই তুমি ভুলতে পারো নাই, মনে রেখেছো, আর আজকে তুমি আমাকে বৃদ্ধ বয়সে অ্যারেস্ট করে নিয়ে এসেছো তোমার দরবারে। এত বছর পার হয়ে গেছে, মারার কারণ খুঁজে পাও নাই, তো এই সামান্য ব্রেন দিয়ে এত বড় রাজ্য কি করে চালাবে সেই চিন্তায় আমি কাঁদতেছি। এত বছর পার হয়ে গেল, মারার কারণ তুমি খুঁজে পাও নাই, তো রাষ্ট্র চালাবে কি করে ক্ষুদ্র ব্রেন দিয়ে? এই ব্রেন দিয়ে এত বড় রাষ্ট্র চালানো কঠিন, এই দুঃখে আমি কাঁদতেছি। হাসার কারণ, আসলেই বাবা সেদিন তোমাকে বিনা অপরাধে মেরেছিলাম, আজকে যদি দুনিয়ায় শাস্তি দিয়ে আমাকে দাও তাহলে পরকালে আমার আর জবাবদিহি থাকবে না, এই জন্য আমি হাসতেছি যে দুনিয়ার শাস্তি দুনিয়াতে পেয়ে গেল। স্যার এক্সকিউজ মি, ছাত্র সারা জীবন ছাত্র, শিক্ষক সারা জীবন শিক্ষক, আমাকে একটু বলেন তো সেদিনে মারার কারণ কি? বলছে বেটা, তুমি যেদিন প্রথমে আমার কাছে পড়তে এসেছিলে, তোমার মেধা, বুদ্ধি, তোমার ধীশক্তি, তোমার প্রত্যুৎপন্ন মতিত্বতা দেখে আমি হতবাক হয়ে ভেবেছিলাম তোমার বাপের পরে তুমি খলিফা হবে, তাই সেদিন আমি তোমার উপরে জুলুম করেছিলাম। জুলুম যে কত বড় ভয়াবহ, যে জুলুম করলে মাজলুম তার উস্তাদকে শিক্ষককে ছাড়ে না, শিক্ষককে বৃদ্ধ বয়ের অ্যারেস্ট করে নিয়ে আসে। তুমি যেন তোমার প্রজার উপরে জুলুম না করো, এই শিক্ষাটা দেওয়ার জন্য জুলুম যে কত কঠিন জিনিস সেদিন চা খাইয়ে দিয়েছিলাম তোমাকে। খলিফা হারুন মামুন রশিদ শিক্ষককে আলিঙ্গন করে বললেন যে স্যার, শিক্ষক সারা জীবন শিক্ষক, বাপ সারা জীবন বাপ। ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি কঠিনভাবে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যে করতে পারে নাই, সে সংসারটা ভেঙে ফেলেছে, আর কঠিনভাবে ধৈর্য ধারণ করে গোটা ফ্যামিলিকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই সংসারকে ভাঙতে পারেনি, সংসার রয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াসতাবির আলাইহা, সবুরের তুমি তালিম হাসিল করো, সবুরকে তুমি টেনে নাও কাছে, ঘাড়ে চাপায় নাও সবুর। ইস্তেবার মানে হলো চাপিয়ে নাও, সবুরটাকে তুমি চাপিয়ে নাও। ছেলেকে ডাকলামও না আর আমার কেচালও থাকলো না। একক তো একটা মেহমানকে ডেকে খেতে দিতে গেলে কতটা সবুরের দরকার, একটা ভালো কাজ করতে গেলে কতটা সবুরের দরকার। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। সবুর আমারও দরকার, আপনারও দরকার, নবীরও দরকার, রাসূলেরও দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রামের সাদা সিধা সাহাবায়ে কেরামগণ আসেন, এসে নবীকে সকাল বিকাল বিরক্ত করেন, দরজা পিটায়,
হ্যাঁ, সাহাবীরা দরজা পিটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরামের টাইমে বিরক্ত করে। আমরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। জুমার খুতবা দিয়ে ঘরমক্ত কলেবরে রুমে পুষলাম, জামাটা খুলে একটু ঘামের পোশাকগুলি চেঞ্জ করব, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় জনতা তাদেরও দরকার, তাই ঢুকে পড়ছে ওই অবস্থায়। মাঝে মাঝে একটু বিরক্তি আসে। বিরক্তি আসলে এক্সকিউজ মি, গত রাতের সারা রাত পার হয়ে গেছে, ঘুমানোর সুযোগ তো জোটে নেই, তো ওভাবেই তো চলছে। তো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, খেয়ে দে সব সাহাবীরা গল্প করতেছেন। রাসূলের ধৈর্যের বাঁধ মানতে চায় না মনে হচ্ছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে বুঝতে পারছেন। খেয়ে দে বসে আছে, ছোট্ট ঘর, এরা খেয়ে চলে যাবে, তো রাসূল একটু রিল্যাক্স করো। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। যখন দাওয়াত দেওয়া হয় ঘরে ঢোকো, নবী দাওয়াত দিয়েছে ঢোকো, খাওয়া হয়েছে কেটে পড়ো। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, খায় দেয় যে গপ সব শুরু করলে বাড়িওয়ালারা খাবে না। কোন সাহাবী রাসূলের বাড়িতে ঢুকে পাতিলের ভিতরে কি আছে ওটা চোখ দিয়ে দেখেন। আল্লাহ পাক মানা করে দিলেন যে পাতিলের ভিতরে চোখ দিয়ে দেখো না, নবীর কষ্ট হয়। সময় অসময় বুঝে বুঝে যেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হন মাঝে মধ্যে। অন্ধ সাহাবী এসে বারবার প্রশ্ন করছেন, মক্কার লিডারদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আল্লাহ পাক আবাসার সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক বাণী জানায় দিলেন যে বড় লোক দিয়ে কাজ হবে না, ওই অন্ধ সাহাবীকে দিয়ে কাজ হবে। গরিব দুঃখী লোক দিয়ে কাজ হয়, কুলি মজুর দিয়ে কাজ হবে, রিকশাওয়ালা পথের ফকির দিয়ে দিনের কাজ হতে পারে। ধনী লোক দিয়ে কাজ হওয়াটা কঠিন। ধনী লোক দিয়ে হবে না কথাটা এমন নয়, কাজ হওয়াটা কঠিন। আল্লাহ পাক বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনাল্লাহ। হে নবী, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির আজকার করে, তাদের সাথে চলতে গিয়ে আপনার সবরের দরকার। আপনি তাদের সাথে আপনার নফসকে সবরের মাধ্যমে চলাচল করেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, ওদের সাথে চলাচল করেন যা আল্লাহকে ডাকে। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা, হাফেজ তো নাই, ওদেরকে তাড়িয়ে দিও না যারা আল্লাহর জিকির আজকার করে। ভাব অর্থ এমন যে যারা আল্লাহর জিকির আজকার করে ওদেরকে মজলিস থেকে তাড়িয়ে দিও না। ও নবী, তোমাকে ভালোবাসে দেখে ওরা বসে থাকে, নবী থেকে যেতে মন চায় না। একটু সময় পেলে নবীর কাছে বসতে পারলে একটু ভালো লাগে, তাই তোমার কাছে বসে থাকে, তোমাকে ভালোবাসে। নবী, ওদেরকে তাড়িয়ে দিও না। সাধারণ মানুষের সাথে চলাটা কঠিন। কঠিন মানে কই ডানে যাও যায় বামে, কই একটা বোঝে আর একটা, খুব সমস্যা হয়ে যায়। মাঝে 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 বিরক্ত হই। তবে সাধারণ মানুষ, অশিক্ষিত লোক ভুল করলে রাগটা বেশি ওঠে না। শিক্ষিত লোক বুঝমান ব্যক্তি, যখন সে বুঝেও বোঝে না তখন মেজাজ তার থামে না। তোমার মতো লোকরে বুঝাতে যদি আমার 10 মিনিট লাগে, তা আমি গজমূর্খ লোকরে কখন বুঝাবো? বুঝে বোঝে না, বুঝার চেষ্টাও করে না। তাহলে বলছিলাম যে সবরের স্তর আছে। একটা হলো সাধারণ সবর, আর একটা হলো সবরের প্রতিযোগিতা, আর একটা হলো সবরের ট্রেনিং অর্জন করা। এগুলি সবরেরই অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সবর দিয়েছিলেন, হতবাক কাণ্ড। ইসমাঈল আলাইহিস সালাম বাপকে বলছেন, আব্বা
আপনি আমাকে জবাই করুন, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের মধ্যে আমি থাকব। ইসমাইল আলাইহিস সালাম বাপ চাকু হাতে করে ছেলেকে জবাই করছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে পার্টিসিপেট করছেন। কতটা ধৈর্যের দরকার একটু সহজে বুঝতে পারবেন। হাতের মধ্যে একটু শাল গড়া হলো, ঢাকা মেডিকেল হাসপাতালে গেলাম, যে স্যার এটা একটু কেটে অপারেশন করে দেন। তো আপনি এই দিক তাকান। আমি ওই দিক তাকাবো কেন? আপনি কাটেন, আমি দেখি কেমন করে কাটেন, আমারও তো একটু দেখার দরকার আছে। কয় অদ্ভুত মৌলবী। হ্যাঁ অদ্ভুত, আবার কি? কাটবেন তো এদিক তাকালেও যতটুকু ব্যথা লাগবে, দেখলেও ব্যথা লাগবে ততটুকু। আমি তো দেখতে চাচ্ছি, আপনি কাটবেন আমি দেখব। তবে আমি কয়েকবার বেলেট দিয়ে নিজেই কেটেছিলাম, রক্ত ফিনকি দিয়ে ছুটেছে, পরে দেখেছি বুকামি কাজ হয়েছে। পরে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলছে আপনি কাটেন আর আমি দেখি। এটার নাম হলো সবরের কিছু অংশ। এটাকে সবর আমি বলবো না, কারণ এইটুকু ধৈর্যের নাম সবর নয়। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তোমার ঠ্যাংটা এখন করাত দিয়ে কাটা হবে, মদ এক বাটি পান করো, এক বাটি মদ পান করে তুমি মাতাল হয়ে যাও। এখন তো চিকিৎসা বিজ্ঞান মেডিসিন দিয়ে মানুষকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে। তখন মেডিসিন দিয়ে অজ্ঞান করার ব্যবস্থা ছিল না, কারো অপারেশনের দরকার হলে মদ খাইয়ে দেওয়া হতো। এক বাটি মদ উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেওয়া হলো। উরওয়া বিন জুবাইর কার নাতি? আবু বকর সিদ্দিকের নাতি। উরওয়া বিন জুবাইর কার নাতি? আবু বকর সিদ্দিকের নাতি। উরওয়া বিন জুবাইর কার ছেলে? জুবাইর বিন আওয়াম আল আসাদির ছেলে। উরওয়া বিন জুবাইর কার ছেলে? উরওয়া বিন জুবাইর আসমা বিনতে উমাইসের ছেলে। আসমা বিনতে আবি বকর সিদ্দিকের ছেলে। উরওয়া বিন জুবাইর তার খালুর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হলেন তার খালু। তার দাদি হলেন আল্লাহর নবীর ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব উরওয়া বিন জুবাইরের দাদি। উরওয়া বিন জুবাইরের নানি হলেন আসমা বিনতে উমাইস, আর মা হলো আসমা বিনতে আবি বকর, আর বাপ হলেন জুবাইর বিন আওয়াম আল আসাদি, আর আপন খালা হলেন আয়েশা সিদ্দিকা। খালার হাতে গড়া ছাত্র। বলছে যে আমার ঠ্যাং তুমি কাটো, আমি ধৈর্য ধারণ করি, মদ আমি খাবো না। যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকি, ওই জবানে আমি নাপাক মদ তুলবো না। যেই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, সেই মুখে নাপাক জিনিস উঠবে না, হারাম জিনিস উঠবে না, মদ আমার লাগবে না, মাতাল আমার হতে হবে না। আমি সচেতন থাকবো। চেতন অবস্থায় তুমি আমার ঠ্যাংটা কেটে ফেলো, সমস্যা নেই। ধৈর্য কাকে বলে? ধৈর্য। দেখেন এই কমিউনিস্ট বিপ্লব, কমিউনিস্ট বিপ্লব জারদেরকে রাশিয়ার মাটিতে খেদিয়ে দিয়ে যখন এই কমিউনিজম প্রতিষ্ঠা করতে গেল মিস্টার কার্ল মার্কস, জ্বলন্ত আগুনের রড এইভাবে ধরে হাতে, হাত পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এইভাবে বাঁকা হাতে ধরে রাখছে। হিটলারের বিপ্লব দেখেননি? ছাদের উপর থেকে লাফায় লাফায় লোকেরা কুচকাওয়াজ করতে করতে পড়ে যাচ্ছে। জার্মানকে ইহুদি মুক্ত করতে হবে, হিটলারের ঘোষণা। হিটলারের সোলজারেরা ছাদের উপরে প্যারোড করতেছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, সামনে যাচ্ছে আগায়।
ছাদ শেষ হয়ে গিয়ে সামনের এক কাতার ঝরে পড়ে গেল। দ্বিতীয় স্টপ না বললে থামবে না। প্রথম কাতার ঝরে পড়ে গেল, দ্বিতীয় কাতার ঝরে পড়ল, তৃতীয় কাতার ঝরে পড়ল। সামনের লেফট রাইটের জায়গা শেষ হয়ে যাচ্ছে, ছাদের শেষ প্রান্তে গিয়ে ওরা ঝরে ঝরে পড়তেছে আর মরে যাচ্ছে। আগের কাতারের লোক আগে মরল, পরের কাতারের লোক মরার জন্য এগিয়ে যাচ্ছে। তখন হিটলার বলি স্টপ, এখন তোমাদের দ্বারা বিপ্লব হবে। জার্মান ইহুদি মুক্ত করতে হলে এরকম লোক প্রয়োজন। হিটলার নিশ্চয়ই হকপন্থী লোক ছিলেন না। তাদের বাতিল মতবাদ, বাতিল আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে বলি দিয়েছে। তারা জ্বলন্ত আগুনকে হাতে ধরে নিয়েছে, দেয়নি? এখনো তো করতেছে মানুষ। বাতিল আদর্শ প্রতিষ্ঠার জন্য বিভ্রান্ত হয়ে তরুণ উদীয়মান যুবক ইসলামের নামে খারেজিয়াতের আকীদা পোষণ করে বুকে বোমা বেঁধে, টাইম বোমা বেঁধে, রিমোট কন্ট্রোলার বেঁধে নিজের জীবনে আত্মহতি দিচ্ছে। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা হলো প্রজাপতির মতো। আগুন জ্বালানো হয়েছে, প্রজাপতি এসে আগুনে ঝাঁপায় পড়তেছে। আমি নবী চেষ্টা করছি তাদেরকে ফিরানোর জন্য, ফেরে না ওরা। সবর। ওরা বিন জুবাইরের ঠ্যাং কেটে ফেলানো হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা বিন জুবাইর পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। করাত চলছে, ঠ্যাং কাটা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল ওরা বিন জুবাইরের শরীর থেকে। তার ঠ্যাং সুস্থ, সুস্থ অজ্ঞান করা হয়নি, একদম 100% হুঁশ থাকা অবস্থায় ঠ্যাংটা কেটে বিচ্ছিন্ন করলো করাত দিয়ে। সুবহানাল্লাহ। তারপরে গরম এক কড়াই তেল, তেলের ভিতরে কাটা অংশটা চুবাই দিতে, ফেলানো অংশ ফেলে গেল, আর যে অংশ শরীরের সাথে থাকলো এই অংশটা গরম তেলের মধ্যে চুপ দিয়ে দিলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। চামড়া কাটা পড়েছে, গোশত কাটা পড়েছে, হাড্ডি কাটা পড়েছে এবং রগগুলি কাটা পড়েছে। এগুলি গরম তেলে গেলে দুমড়ে মুচড়ে চুপসে যাবে, তাহলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। মাথাটা ওই যে নাইলনের দড়ি কাটার পর একটু পুড়ায় দেয় না, যাতে আর খসে না যায়, ওরকম গরম তেলে চুপ দিয়ে দেওয়া হলো। ওরা বিন জুবাইর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন ওরা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা বলেন যে আমরা নাকি সাহাবীদেরকে ভালোবাসি না, আমরা নাকি শিয়া। বন্ধু, শিয়া আমরা না তোমরা। হাসরের ময়দানে তোমাদের আল্লাহর দরবারে ফয়সালা হবে। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যতদিন বলেছি ততদিন আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আর আমি নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কটু মন্তব্য করা লোক। আগে যেটুকু বললাম সেটুকু তুলে তুমি নেটে ছেড়ে দিলে, পরের অংশটুকু তুমি আর দিলে না। আল্লাহর আদালতে তোমার সাথে আমার দেখা হবে, বিচার হবে। ওরা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। ইন্না লিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। আল্লামা রাফাত পাশা ওরা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনী লিখতে গিয়ে বলছেন ওই দিন শুধু এক রাত, যেই রাতে তার তাহাজ্জুদ ছুটেছিল। হুঁশ ফিরতে ফিরতে সকাল হয়ে গেছিল, তাহাজ্জুদ পড়তে পারেনি। বেহুশ লোকের ফরজ সালাত মাপ, তাহাজ্জুদ তো অনেক দূরের ব্যাপার, নফল। নফল তো দূরের কথা, ফরজটা মাফ হয়ে যায় বেহুশ অবস্থায় থাকার কারণে। ওরা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঠ্যাং রাতে কেটে গরম তেলের মধ্যে দেওয়া হলো। সারা রাত উনি ওই গরম তেলের হিটে ইন্না লিল্লাহ বলেই যে বেহুশ হয়েছিলেন, এক রাত বেহুশ থাকার কারণে তারপরে সকালবেলা তার হুঁশ ফিরেছিল। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কত বই আপনার বাড়িতে, হ্যাঁ, কত বই, কত লালু ভুলুর লেখা বই, হ্যাঁ, কত বেদিনের লেখা বই, কত
অমুসলিমদের লেখা বই, আপনি অমুসলিমদের লেখা বই থেকে কিছু শিখার চেষ্টা করেন। কি সেখানে শিখবেন আপনি? আপনি কি উরওয়া বিন জুবাইরের জীবনীটা একবার পড়েছিলেন? পড়লে তো আপনি বুঝতে পারতেন যে তারা কি ছিলেন। খালার কাছে গিয়ে সবসময় ঘুর ঘুর করতেন, খালার সাথে অনেক কথা হতো। হতে হতে একদিন খালা বলছেন, ভাগনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে কোনো স্ত্রীকে চুমু দিয়ে তারপরে মসজিদে যেতেন, উজু আর পুনরায় করতেন না। খালার বোনের ছেলের সাথে কথা হচ্ছে, হাদিসে আসছে। মাঝে মাঝে আপনারা তো আপত্তি তোলেন, এত কথা কি কোয়া যায়? অত কথা কোয়া যায় না তো শিখবে কোত্থেকে? এটাও তো শিক্ষণীয় বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। খালা বলছেন বোনের ছেলেকে, বলছে, ভাগিনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন, কোন স্ত্রীকে চুমু দিয়ে তারপরে মসজিদে যেতেন, ওই উজুতে সালাত আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা বুঝালেন যে কেতাবালা লিখেছে মহিলাকে ছুঁইলে ওযু ভেঙে যায়, তো কেতাবালার কথা বানাওয়াট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে চুমু দিয়ে মসজিদে যেতেন, সালাত আদায় করতেন, ইমামতি করতেন। হাদিস তো, হাদিস কেতাবের পাতায় আছে, বলা নিষেধ, বলা যাবে না, তো কেতাবের পাতায় মুছে ফেলেন। রাখছেন কেন হাদিস? মুছে দেন, বলেন এসব হাদিস বলা যায় না, এ লজ্জাস্কর হাদিস। মা আয়েশা সিদ্দিকা যখন বললেন উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, খালা, সেই স্ত্রী নিশ্চয় আপনি, যে স্ত্রীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়ে মসজিদে নববীতে গেলেন, সালাত আদায় করার জন্য ইমামতি করেন, নিশ্চয় আপনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিলেন। আপনার ছেলে আপনার দূরে, আমার ছেলে আমার দূরে, খালার কাছ থেকে দূরে, মায়ের কাছ থেকে দূরে। ওহো, লজ্জা শরমের কথা, খালার মায়ের সাথে কি এত কথা বলা যায়? ওই জন্য তো যার সাথে বলা যায় বান্ধবী খুঁজে নিয়েছে। ছেলের মা যদি ছেলের জন্য উত্তম বান্ধবী হয়, ছেলের বাপ যদি ছেলের জন্য উত্তম বন্ধু হয়, তাহলে তো ওর আর কোনো বাকি থাকে না কিছু। বন্ধুগণ, সবরের দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদেরকে যেভাবে শুনলাম এইভাবে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সবরের তালিম হাসিলের জন্য একদিন পান্তা ভাত খাবেন লবণ ছাড়া। খাবো আমি পান্তা ভাত লবণ ছাড়া, খায় দেখেন একদিন। চকলেট মুখে দিবেন, চুষতে থাকবেন, চুষতে 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 যখন চকলেটটা মুখের মধ্যে একদম লালা ভর্তি হয়ে গিলতে খুব ইচ্ছা হচ্ছে, তখনই উগরায় ফেলে দিবেন। ফেললাম আমি, খাবো না আমি, এদিকে যাবে, এদিক যাবে না। 1 মাস যদি এরকম করতে পারেন, তা আপনি দেখবেন আপনার উইল পাওয়ার এমন বাড়ছে, আপনি ইচ্ছা করলেই করতে পারেন। আজকে সকালের নাস্তা না খেয়ে থাকবো, আজকে দুপুরের লাঞ্চ করব না, এক ওয়াক্ত মানুষ না খেলে মরে না, আজকে রাতে ঘুমাবো না, আজকে এখন এই কাজ করে তারপরে শেষ করব। উইল পাওয়ার বাড়ান। যাদের উইল পাওয়ার মজবুত তাদের জন্য দুনিয়া সহজ, আর যাদের উইল পাওয়ার দুর্বল তাদের জন্য দুনিয়া কঠিন। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এই সবরের প্রতিযোগিতা, সবরের ট্রেনিং, সাধারণ সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ, আল্লাহর তকদিরের ফয়সালা অকপটে মেনে নেওয়া, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জানমালকে বিসর্জন দেওয়া, কুরবানি করা, আর আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে গিয়ে নিজের মনকে কঠিন দড়ি দিয়ে বেঁধে দেওয়া, এই কাজগুলি আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।